অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক খুন হন। আওয়ামী লীগ নেতা জিহাদ চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশে এই হত্যাকাণ্ডে অংশ নেয় অর্ধ শতাধিক কিলার। র্যাবের হাতে গ্রেপ্তার কিলিং মিশনে অংশ নেয়া ৮ সদস্য এসব তথ্য জানিয়েছেন। হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলো জিহাদ সরবরাহ করেন বলেও জানায় র্যাব। একরাম হত্যার ঘটনায় আটক ৮ জনকে রাতে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাদের আদালতে নেওয়া হবে। ফেনী প্রতিনিধি হাবিবুর রহমানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ফেনী ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার সাথে জড়িত রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার ৮ জনকে শনিবার দুপুরে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলা চেয়ারম্যানকে হত্যার আগের রাতে স্থানীয় একটি জিমনেশিয়ামের ভেতরে আওয়ামী লীগ নেতা জিহাদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে একরামকে খুনের সিদ্ধান্ত হয়। খুন বাস্তবায়নের মূল দায়িত্ব দেওয়া হয় শিবলু, আবিদুল ইসলাম আবিদ, রুটি সোহেল সহ বিশ্বস্ত কয়েকজনকে। ওই রাতেই 5টি অত্যাধুনিক পিস্তল ও দেশীয় অস্ত্র জিহাদ চৌধুরী কিলারদের হাতে তুলে দেয়। পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকাল 8টার দিকে সবাইকে দলবল নিয়ে একাডেমি এলাকায় হাজির হতে বলা হয়। কমপক্ষে 50-60 জন 10টার আগেই কয়েকটি দলে বিভক্ত হয়ে সেখানে অবস্থান নেয়। কিলিং মিশনে অংশ নেওয়া প্রত্যেকটি গ্রুপের দায়িত্ব ভাগ করা ছিল। কেউ একরাম চেয়ারম্যানের গাড়ির গতিরোধ করে, কেউ বা গাড়ি ভাঙচুর করে, কেউ একরামকে গুলি করে, আবার কেউ গাড়ি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 20 থেকে 25 মিনিটের মধ্যে মিশন শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে কিলার গ্রুপ। র্যাব সদর দপ্তরে কিলার গ্রুপের সদস্যরা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। কেউ বলছে আবিদি প্রথম গুলি করে একরামকে, আবার কেউ বলছে রুটি সোহেলের কথা। তাদের কথা অনুযায়ী ঘটনাস্থলের কাছে থেকেই জিহাদ চৌধুরী ও শিবলু পুরো বিষয়টি মনিটর করেন। সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, অভ্যন্তরীণ কোন্দলেই একরাম খুন হন। স্থানীয় সালাম জিমনেশিয়ামে এই ঘটনার প্ল্যান হয়। এই ঘটনার যখন পরিকল্পনা হয় সেখানে উপস্থিত ছিল জিহাদ চৌধুরী এবং শিবলু নামে একজন। তাদের পরিকল্পনায় এই মিটিংটা হয় এখানে। এই মিটিংয়ে আটককৃত আসামিদের মধ্যে আবিদ, সিফাত, সানি, সৈকত উপস্থিত ছিল। এছাড়াও উপস্থিত ছিল আরও অনেকে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। আলোচিত হত্যার সাথে স্থানীয় সংসদ সদস্য নিজাম হাজারি ও জয়নাল হাজারি পরস্পরকে দায়ী করলেও র্যাব বলছে এখন পর্যন্ত তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এখন পর্যন্ত এরকম কারো নাম পাইনি। এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য জিহাদ চৌধুরী এবং শিবলু এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের অনেকেই সালাম জিমনেশিয়ামে ডেকে নিয়ে যায় এবং ওখানে হত্যাকাণ্ডটা পরিকল্পনা করে। কিলিং মিশনের অন্যতম অভিযুক্ত আবিদুল ইসলাম আবিদ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লাইলা জেসমিনের বড় ছেলে এবং নিজাম হাজারির মামাতো ভাই। এদিকে বিকেলে একরাম হত্যার অন্যতম অভিযুক্ত ফেনীর 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ মাহমুদ শিবলু থানায় আত্মসমর্পণ করেছেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।